বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের অনেকের রিকোয়েস্টের ভিত্তিতে আমি আজকে ভিডিওটা করতেছি। সেটা হলো আমি গত কয়েকদিন আগে বিএনপিসি 2020 নিয়ে একটা ইটাপসের টিউটোরিয়াল তৈরি করছিলাম। তো সেখানে আমি বলেছিলাম যে সেখানে আমি ডিএক্সএ ফাইলের সাহায্যে মডেলিংটা করছিলাম। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন যে ডিএক্সএ ফাইল কীভাবে তৈরি করে সেটার জন্য একটা ভিডিও বানাতে। তো আজকে আমি তাই দেখাবো। আজকে আমি ডিএক্সএ ফাইল কীভাবে তৈরি করবেন সেটা দেখাবো। অটোক্যাডে ডিএক্সএ ফাইল কীভাবে তৈরি করবেন সেটা। তো এখন আমি ইচ্ছা করে এখানে খুবই কমপ্লেক্স একটা মডেল নিছি, কমপ্লেক্স একটা ফ্লোর প্ল্যান নিছি আর কি, আঁকা বাঁকা ফ্লোর প্ল্যান। এটা আমি নেওয়ার কারণ হলো যাতে করে আমি কমপ্লেক্সটা দেখাইলে আপনারা সহজগুলো পেরে যান, বা ইচ্ছে আরও কমপ্লেক্স হলেও পারবেন আর কি। এটা মোটামুটি আপনারা যদি পারেন তাহলে সবগুলোই পারবেন। তো এখানে যে বিষয়টা সেটা হলো নর্মালি এই ফ্লোর প্ল্যানগুলো আমাদেরকে আর্কিটেক্টরা করে দেয়। তারা হয়তো তারা কলামগুলো বসাই দেয়। তো বসাই দিলে আমরা এই কলামগুলো থেকেই বিম লেআউট প্ল্যান করে সেটা আমরা গ্রিড ডিস্টেন্সগুলো আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল নেবে আমরা এই ট্যাপসে করি, গ্রিড ডিস্টেন্সগুলো দিয়ে আমরা মডেলিং করি। তো আমরা এখানে যেটা করবো ওইভাবে যদি আমরা করতে যাই তাহলে যেটা হবে আমাদের এটা প্রচুর সময় লাগবে। এখানে যে বিশেষ করে ক্যান্টিলিভার পোর্শনগুলো ড্র করাটা অনেক সময়ের ব্যাপার। তো সেজন্য কীভাবে সহজে করা যায় আমি আজকে সেটাই দেখবো। এটাকে আমি ডিএক্সএফে করবো, মানে ডাইরেক্ট সরাসরি এই ফাইল থেকে আমি এই ফাইলটাকে আমি ডিএক্সএফে কনভার্ট করে আমি করবো এই ট্যাপসে ইম্পোর্ট করে দিব আর কি। তো আমি প্রথমে যেটা করবো সেগুলো এখানে কলামগুলো সব দেওয়া আছে। আমি কী করবো এখানে আইসোলেট করবো কলামগুলোকে। এই যে আইসোলেট, একটা কলাম সিলেক্ট করে আইসোলেট করবো। করার পর আমি এখান থেকে উপরে ড্র্যাগ করবো, করে আমি কপি করবো। এখানে কপি করে আমি এক পাশে নিয়ে যাবো এগুলোকে। এই যে আমি এখানে নিয়ে আসছি। এরপর আমি স্কেপ চেপে কমান্ডটা ডিএক্টিভ করলাম। এরপর আমি এখান থেকে আনআইসোলেট করে দিব। ওকে, তাহলে আমি সবগুলো কলাম নিয়ে আসলাম এখানে। এরপর আমি যেটা করবো সেটা হলো আমি বিম ড্র করবো। তো বিম ড্র করার জন্য আমাদের বিমের লেয়ারটা এখানে আছে। বিমের লেয়ার না থাকলে আপনারা এখান থেকে বিমের লেয়ারটা নিয়ে নেবেন। এরপর এখান থেকে বিমের আমি এটা নিব, রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল নিয়ে আমি এখানে 5 ফিট বাই 5 ফিট, 10 ইঞ্চি একটা রেক্টেঙ্গেল নিব। ওকে, এটাকে আমি কপি করবো। এটা হরিজন্টাল আছে, আমি ভার্টিক্যাল একটা নিব আর কি এটার জন্য। তো আমি এটাকে কপি করলাম এখানে। তো এখানে আমি এটাকে ভার্টিক্যাল করবো। তো ভার্টিক্যাল করার জন্য আমি রোটেট কমান্ডের সাহায্যে জাস্ট 90 ডিগ্রি রোটেট করে দিলাম। ওকে, এরপর আমি এটাকে কপি করব। এখন কপি করে প্রত্যেকটা কলামের আমাদের যে আউটার সাইড থাকবে সেটা সেন্টারে বসাবো। হ্যাঁ, এটা কেন বসাবো কারণ হলো ইট্যাপস আমাদের বুঝে হলো কলামটা হলো আমাদের সেন্টার। আপনারা নিশ্চয়ই ইট্যাপসে নর্মাল যে নিয়মে করেন, আপনারা যখন কলামগুলো ড্র করেন তখন আপনারা গ্রিডের ইন্টারসেকশন পয়েন্টে বসান, এবং বিম যখন ড্র করেন বিমটাও গ্রিডের মধ্যে বসান। গ্রিডের মধ্যে বসানো মানে কি? গ্রিডের মধ্যে বসানো মানে হলো আমাদের বিমের সেন্টার এবং আমাদের গ্রিড একই লাইনে অবস্থিত। বিমের সেন্টার এবং গ্রিড লাইনটা, মানে বিমের সেন্টারটা গ্রিড লাইনের উপর অবস্থিত। তাহলে আমি এখন এই জাস্ট সেই প্রসিডিউরটা, তাহলে এই ট্যাপস যেটা বুঝে আমি সেভাবেই অটোক্যাডে মডেলিংটা করতে হবে, অটোক্যাডে আমাদের প্রোগ্রামটা মানে করতে হবে আর কি। তো আমি এটাকে জাস্ট কপি করে করে প্রত্যেক জায়গায় বসাই দিব। যে সেন্টার ডিস্টেন্সে এখানে এটা সেন্টার, এখানে এটা সেন্টার, এখানে এটা সেন্টার, এখানে এটা সেন্টার, এটা সেন্টার, এটা সেন্টার। তো আমি হরিজন্টাল সবগুলো বসাই দিছি। এবার আমি ভার্টিক্যালটাও সব জায়গায় বসাই দিব। এখান থেকে এখানে, তো এখানে আমি প্রত্যেক জায়গায় বসাই দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলা বিম বসাই দিয়েছি এখানে। এখন আমি যেটা করবো সেটা হলো সবগুলা বিম জাস্ট স্ট্রেস করে অর্থমোডটা অন রাখবো। এখানে স্ট্রেস করে এখানে আমি বসাই দিব এখানে। ওকে, মিলে দিব আর কি কলামের সাথে। আর যেখানে কলাম নাই সেখানে আমি বিমের উপর গিয়ে বিম পড়বে আর কি, সেকেন্ডারি বিম হবে। ওকে, এখানে আমি একটা নিব, সেন্টার লাইন নিব। এই বিমটা এসে এটা সেন্টারে এসে পড়বে। এটাকে ডিলিট করে দিব, এটা রেফারেন্স হিসেবে আমি ইউজ করছিলাম। এখন আমি এভাবে প্রত্যেকটা মিলে দিব।
তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অলরেডি সবগুলো ড্র করে ফেলছি, আর শুধু একটা আছে, এটা একটু ক্রিটিক্যাল, সেজন্য আমি এটা আপনাদেরকে একটু স্লোলি দেখাচ্ছি। এটা হলো, এখানে আপনারা জাস্ট এটাকে এখান থেকে একটা লাইন টেনে নেবেন, টেনে নিয়ে এটাকে এখান থেকে টেনে জাস্ট এখানে এসে রাখবেন। এরপর এটাকে জাস্ট আবার এই লাইনটা ডিলিট করে দিয়ে এই যে এখান থেকে জাস্ট একটা লাইন নিয়ে মানে সেন্টার পয়েন্ট এখানে রাখবেন। এরপর এই যে এখানে জাস্ট এটাকে টেনে এখানে বসাই দেবেন। এই যে আমাদের হয়ে গেছে। তাহলে আমাদের কলাম বিমের কাজ শেষ। এরপর আমি এখন ইয়ে করবো, গ্রিড লাইনগুলো টানবো। তো গ্রিড লাইনের জন্য এখানে গ্রিড লেয়ারে চলে যাবেন, গ্রিড, আর গ্রিড লাইনগুলো টানবেন কনস্ট্রাকশন লাইনের মাধ্যমে। এই যে কনস্ট্রাকশন লাইন থেকে জাস্ট প্রত্যেকটা বিমের সেন্টার থেকে গ্রিড লাইনগুলো টানবেন, বিমের সেন্টার থেকে গ্রিড লাইনগুলো টানবেন। এগুলো হলো বিমের সেন্টার। প্রত্যেকটা বিমের সেন্টার থেকে আনতে হবে গ্রিড লাইন। তো ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার গ্রিড লাইনগুলো ড্র করা হয়ে গেছে। তো এখন আমার যেটা বাকি থাকে সেটা হলো স্ল্যাব এবং শেয়ার ওয়াল। তো শেয়ার ওয়ালটা আমি ড্র করবো। আসলে আমি একটু ইয়ে করছি, এখানে আমাদের এই দুইটা কলামের মাঝখানে শেয়ার ওয়াল হবে, এটা আমি বাদ দিয়ে দিব, শেয়ার ওয়ালটা আমি নিব আর কি এখান থেকে। তো এখানে হলো এই শেয়ার ওয়াল আছে আমাদের ফুল প্ল্যানে, শেয়ার ওয়াল আছে। আমি এখানে জাস্ট এই দুইটা সিলেক্ট করে শেয়ার ওয়াল দিয়ে দিব, কপি করে নিয়ে যাবো, এখানে কপি জাস্ট এখানে নিয়ে আসবো। ওকে, তাহলে আমি শেয়ার ওয়াল দিয়ে দিলাম এখানে। তো এরপর আমরা যেটা করবো সেটা হলো ইয়েগুলো ড্র করবো, স্ল্যাবগুলো ড্র করবো। তো স্ল্যাব ড্র করার জন্য আমি এখানে জাস্ট স্ল্যাব অপশনে চলে যাবো, স্ল্যাব লেয়ার নিলাম আর কি। এরপর আমি রেক্টেঙ্গেল কমান্ড নিব, রেক্টেঙ্গেল কমান্ড নিয়ে আমি জাস্ট ইন্টারসেকশন পয়েন্ট থেকে এই ইন্টারসেকশন পয়েন্টে একটা ক্লিক, আর এই ইন্টারসেকশন পয়েন্টে একটা ক্লিক, এভাবে ইন্টারসেকশন পয়েন্ট টু ইন্টারসেকশন পয়েন্টে আমি স্ল্যাবগুলো এখানে ড্র করবো। অবশ্যই আমাদের স্ল্যাবগুলো বিমের ইয়েতে হইতে হবে, বিমের সেন্টারে থাকতে হবে আর কি। তো এখানে আমাদের এইভাবে স্ল্যাবগুলো আমরা ড্র করবো, ক্যান্টিলিভার পোর্শনটা আমি করবো। আর আমাদের যেখানে ইয়ে থাকবে, সিঁড়ি থাকবে, সিঁড়ির জায়গায় আমরা স্ল্যাব ড্র করবো না, সিঁড়িতে আমরা ওইখানে ওইটা আলাদাভাবে করতে হবে। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্ল্যাবগুলোর সব ড্র করা হয়ে গেছে। এখন আমার বাকি আছে যেটা, সেটা হলো ক্যান্টিলিভার পোর্শন। তো আমি ক্যান্টিলিভার পোর্শনটা করবো। এখন আমি ওই ক্যান্টিলিভার পোর্শন করার আগে আমি গ্রিডের মানে কনস্ট্রাকশন লাইনের বাড়তি যে অংশগুলো দরকার নাই সেগুলো আমি একটু ডিলিট করে দিব, ট্রিম করে দিব আর কি। আমি ট্রিম করে দিচ্ছি এখানে। আমি গ্রিড লাইনের কনস্ট্রাকশন লাইনের বাড়তি অংশগুলো ডিলিট করেছি, সেগুলো দরকার নাই। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হলো এখানে জাস্ট ইয়ে করাটা, এখানে হলো আমাদের ক্যান্টিলিভার পোর্শনটা ড্র করা। তো সেটা ক্যান্টিলিভার পোর্শনটা ড্র করার জন্য আমরা যেটা করবো সেটা হলো আমরা যেখানে টিপিক্যাল ফ্লোর প্ল্যান যেটা আছে সেটাকে আমরা কপি করে একটু এই পাশে নিয়ে আসবো। কপি নিয়ে আসার পর আমি এখানে জাস্ট এই পুরোটাকে এটাকে কপি করে এর উপর বসাবো, যে কোনো একটা কলামের রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে এটার উপর বসাবো। এই যে এখানে জাস্ট আমি কি করলাম, এটার উপর বসালাম। বসানোর পর এবার আমরা ক্যান্টিলিভার পোর্শনটা ড্র করবো। তো এটা একটু সাবধানতার সাথেই করতে হবে। প্রথমে রেক্টেঙ্গেল কমান্ড নেবেন, রেক্টেঙ্গেল কমান্ড নিয়ে এই ক্যান্টিলিভার পোর্শনের আপনি এখান থেকে মানে বিমের সেন্টারে বসাইতে হবে। হ্যাঁ, এটা হলো মেইন রুল, বিমের সেন্টারে বসাইলে কোনো প্রবলেম নেই, বিমের সেন্টারে বসাইতে হবে, বিমের সেন্টারে ক্যান্টিলিভার স্ল্যাবটা ড্র করতে হবে। তো এখান থেকে জাস্ট এই যে এটা এই বিমের সেন্টারে আমি বসালাম। এরপর এখানে যেটা করতে হবে সেটা হলো এই যে এটাও বিমের সেন্টার থেকে, বিমের সেন্টারে কিনা সেটা একটু পরে বুঝতে পারবেন, আছে কিনা, না থাকলে সেটা করে নিতে হবে। সেটা আমি বসাইলাম।
তো এখানে আর ক্যান্টিলিভার পোর্শন নাই। এরপর এখানে আছে, তো এটাকেও আমি বিমের সেন্টার থেকে এখানে জাস্ট আমাদের বিমের সেন্টার যেটা এই যে এখানে বসালাম আমি। এরপর আমি আবার এখানে এখানে আছে একটু আমাদের ক্যান্টিলিভার পোর্শন। তো এটা হলো আমাদের এখান থেকে এসে যে জাস্ট এই যে এতটুকু পর্যন্ত ড্র হয়ে গেছে। এরপর আমাদের থাকতেছিল এটা। তো এটা আমি ড্র করবো এখন। আমাদের বিমের সেন্টার অবশ্যই বসাইতে হবে। আচ্ছা, তো এখানে হলো আমাদের একটু ক্রিটিক্যাল পোর্শন আছে, তো এটা আমি একসাথে ড্র করব। এটা আমি ড্র করবো হলো ইয়ের মাধ্যমে, পলিলাইনের মাধ্যমে। পলিলাইনের মাধ্যমে মানে আমাদের এটার কন্ডিশনটা হলো ক্লোজ বাউন্ডারি থাকতে হবে। সেজন্য আমি জাস্ট এই যে এখান থেকে শুরু করলাম, এখানে আমি জাস্ট এই যে এই পয়েন্টে আসলাম, এই পয়েন্টে এসে তারপর এখানে আসলাম। এরপর আমি এই যে এখানে আসলাম, বাইরে পর্যন্ত যাব। এরপর এখানে আসলাম, এরপর আমি এখানে আসলাম, এই পয়েন্টে আসলাম। এরপর আমি এই পয়েন্টে ক্লিক করব। এরপর আমি এখানে আমাদের এই পয়েন্টে এসে মিলছিল, তাহলে আমি এখানে ক্লিক করব। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, তাহলে ওকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পলিলাইনে এই যে পুরোটা হয়ে গেছে। এটা ক্যান্টিলিভার পোর্শন কিন্তু আমাদের। এটা খুবই সাবধান, এটা আসলে খুবই কমপ্লেক্স। আপনারা হয়তো এত কমপ্লেক্স নাও পাইতে পারেন, তো কমপ্লেক্স পাইলে পারবেন, এভাবেই করবেন আর কি আপনারা। এরপর এখানে জাস্ট এই যে সেন্টার থেকে নেবেন, এখানে নেবেন। এরপরে পুরোটার জন্য একটা নিয়ে নেবেন, রেক্টেঙ্গেল আর কি। এরপর এই যে এটার জন্য একটা নেবেন। প্রিয় দর্শক, আমার এখানে বাকি আছে এতটুকু। তো আমি এখানে এটার জন্য রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল নিয়ে আমি এখানে জাস্ট এই যে এটা ড্র করলাম। আর আমাদের এখানে আছে এতটুকু। তো এটা আমি নিব এখন। আর আমাদের এখানে আছে, এখানে এতটুকু আছে, এখান থেকে জাস্ট এতটুকু পর্যন্ত এটা আছে। এরপর আমাদের এখানে আছে আবার, আমি ইন্ডিভিজুয়ালি সব করতেছি। খেয়াল রাখবে যাতে এটা ওভারল্যাপ না করে একটা একটাকে। আর বাকি যেটা আছে সেটা আমি ইয়েতে এটা দিয়ে করে রাখতেছি। এটা হলো আমি পলি লাইন দিয়ে করে ফেলতেছি। তো সুপ্রিয় দর্শক, আমার স্ল্যাব ড্র করাও শেষ। এখন আমি স্ল্যাবটাকে ওইখানে নিয়ে বসাই দিব, যে এটার মধ্যে নিয়ে বসাই দিব। তাহলে আমি এখান থেকে জাস্ট আবার ইয়েতে যাব, স্ল্যাব সিলেক্ট করে এবার আইসোলেটে যাব, আইসোলেট। এরপর আমি সবগুলোকে সিলেক্ট করব, করে কপি করব যে কোনো একটা রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে। তো আমি এই কলামের এই রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে কপি করতেছি। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলো ইয়ে গেছে। এখানে আনআইসোলেট করে দিলাম আমি আবার। এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিব। তাহলে সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো স্ল্যাব প্যানেল এখানে আমি ইয়ে করে ফেলছি, ড্র করে ফেলছি। এটা আমি এখন এই ট্যাপসে ইম্পোর্ট করে দিব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে এই ট্যাপসে ইম্পোর্ট করার জন্য। আমি এখন চাইলে এই ট্যাপসে ইম্পোর্ট করে দিতে পারবো। তো তার আগে আমাদের আর সামান্য কিছু কাজ করে নিতে হবে। সেটা হলো
এই যে এখানে জাস্ট এটাকে আমরা এখানে অনেকগুলো লেয়ার আছে, এত লেয়ার থাকলে প্রবলেম। তো সেজন্য আমরা এটাকে একটা ফ্রেশ ইয়েতে নিয়ে যাবো, ফ্রেশ একটা ফাইল নিয়ে যাবো আর কি। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি, আর এখানে হলো ড্রয়িং ফাইলে আমরা এসে কন্ট্রোল ভি দিব এখানে। আমি এটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, এখানে বাড়তি কিছু রাখবো না আমরা। বাড়তি লেয়ার থাকলে সেটা আমরা ডিলিট করে দেবো এখান থেকে, বাড়তি লেয়ার রাখা যাবে না এখানে। আমি এখানে যে বাড়তি যেটা ছিল সেটা ডিলিট করে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, এখন আমি এটাকে সেভ করব ডিএক্সএফ ফরম্যাটে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু কোনো প্রবলেম থাকলে আমাদের মেসেঞ্জার, আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে কোশ্চেন করবেন এই বিষয়ে, আমি সেটার অ্যান্সার দিব। তো আমি জাস্ট এখানে ইয়েতে যাচ্ছি, সেভ দিব আমি এখানে। তো আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ দিব। সুপ্রিয় দর্শক, আমি এখন ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ দিব আমি। তো সেভ অ্যাজে গিয়ে আমি ডেস্কটপে রাখবো এটাকে, ডেস্কটপ। আমি এখানে দিব হলো .dxf, যে অটোক্যাড 2007 LT/2007 DXF, এটা দিয়ে দিব আমি। ডেস্কটপে রাখবো, আমি এটা একটা নাম দিয়ে দিব। আমি সাপোজ এটাকে 10 স্টোরি দিলাম, এটা আমি ডেস্কটপে রেখে দিলাম এটাকে। এবার আমি এই ট্যাবস এটাকে ইম্পোর্ট করে দিব। তাহলে এখন এটাকে আমি ক্লোজ করে দিলাম, এটার আমাদের আর কোনো কাজ নাই এখানে। অটোক্যাড আমি পুরোটাই ক্লোজ করে দিলাম। এখন আমি এই ট্যাবসে চলে যাব। তো আমি অলরেডি এই ট্যাবসটা ওপেন করে রাখছি। আমি এখান থেকে ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ মডেলে যাব। তো এখান থেকে আমি ইউজ বিল্ডিং সেটিং দিয়ে ওকে দিব। এরপর এখান থেকে আমাদের এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। আমরা এখান থেকে জাস্ট স্টোরি নাম্বার দিয়ে দিব। আমি সাপোজ 10 স্টোরি করবো, আমি 11 দিব এখানে, একটা বাড়তি দিব এর জন্য আর কি। এখানে আপনাদের যততলা বিল্ডিং তততলা দিবে, আমি জাস্ট দেখাচ্ছি আর কি। টিপিক্যাল স্টোরি 10 দিলাম আমি এখানে, বটম স্টোরি 8 আমি 8 দিব এখানে, 8 ব্ল্যাঙ্ক রাখবো, ওকে দিব আমি এখানে। এখন এখানে আমরা এবার যাবো আমরা ফাইলে, আমরা যাবো হলো ইম্পোর্টে, dxf.w দিতে যাবো আমরা। এখান থেকে 10 স্টোরিতে ওপেন দিব, দিয়ে আমরা এখান থেকে জাস্ট ওকে দিব। দিয়ে দেখেন আমাদের ফ্লোর প্ল্যানটা চলে আসছে এখানে। তো আমরা যাবো হলো অপশনে, আর্কিটেকচারাল প্ল্যান অপশন, এখান থেকে ডিসিলেক্ট অল দিব। দিয়ে আমরা এখানে জাস্ট দিব হলো প্রথমে কলাম ড্র করবো, কলাম। ওকে, কলাম অল স্টোরিতে ড্র করবো আমরা, অল স্টোরি। তো এখানে আমরা কলাম ড্র করার জন্য এই যে এখান থেকে কুইক ড্র কলাম অপশনে চলে যাব। এখান থেকে আমি দিব হলো কনক্রিট কলাম। এরপর আমি এখান থেকে দিব ড্র অবজেক্ট ইউজিং। এখানে আমি দিব হলো আর্কিটেকচার লেয়ার সিলেক্টে। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন আমার সবগুলো কলাম ড্র হয়ে গেছে। এবার আমি সবগুলো বিম ড্র করব। তো আমি অপশনে যাব, আর্কিটেকচারাল প্ল্যান অপশন, এখান থেকে আমি জাস্ট বিমগুলো সিলেক্ট করব, বিম। ওকে, এরপর আমি এখান থেকে জাস্ট কুইক ড্র বিম অপশনটা নিব। কুইক ড্র বিম অপশন নিয়ে এখান থেকে আমি দিয়ে দিব হলো, আপনারা কিন্তু কলামের সেকশনটা রিনেম করে দিবেন, আমি রিনেম করতেছি না। আমি এর আগের ভিডিওতে দেখাচ্ছিলাম রিনেম কীভাবে করবেন, না দেখলে সে আগের ভিডিওটা দেখে আসবেন। এখানে আমি জাস্ট কনক্রিট বিম দিব, আর ক্লিয়ার, ঠিক আছে। আর এখানে অল স্টোরি রাখবো আমি রেখে। ওকে, যেখানে যেখানে বিম লাগবে না সেখানে সেখানে আমি পরবর্তীতে সেটা ডিলিট করে দেবো, সমস্যা নেই। আমি জাস্ট এখন প্রথমে পুরোটাই করে নিচ্ছি। আচ্ছা, তো এখানে আমাদের এবার আমি শেয়ার ওয়ালটা ড্র করবো। তো আমি অপশনে যাব, আর্কিটেকচারাল প্ল্যান অপশন, এখান থেকে আমি শেয়ার ওয়াল দিব, টিক চিহ্ন। ওকে, ওকে, এখন আমি এখানে কুইক ড্র ওয়াল অপশন আছে, কুইক ড্র ওয়াল এটাতে দিব। দেওয়ার পর আমি এখানে আর্কিটেকচার লেয়ার, ওকে, এখানে আমি জাস্ট ড্র্যাগ করব। এই দেখেন আমার শেয়ার ওয়াল ড্র হয়ে গেছে। এরপর আমাদের সর্বশেষ যেটা থাকছে সেটা হলো আমাদের স্ল্যাব। তো আমি স্ল্যাবগুলো ড্র করব। আমি আবার অপশনে যাব, আর্কিটেকচারাল প্ল্যান অপশন, এখান থেকে আমি স্ল্যাব সিলেক্ট করবো শুধু। আর গ্রিড লাইনগুলো আমি একটু পরে ইনসার্ট করবো। স্ল্যাব দিব আমি এখানে, স্ল্যাব। ওকে, এবার দেখবেন আমি ক্লিক করে করে স্ল্যাবগুলো ড্র করে ফেলবো, যে কুইক ড্র। এখান থেকে জাস্ট এখান থেকে স্ল্যাব আমি 1 নিলাম, আর গ্রিড লাইন এখানে নেবো আর্কিটেকচার লেয়ার। ওকে, যে এই অপশন আমি আগে প্রথমে কমপ্লেক্সটা করতেছি, এই দেখেন ড্র হয়ে গেছে।
তো নর্মালি এরকম শেপগুলো আমাদের এই ট্যাপসে ড্র করতে খুবই প্রবলেম পড়তে হয় আর কি। আমি যেটা করছি, মানে প্রবলেম বলতে অনেক সময় লাগে আসলে অ্যাকচুয়ালি এরকম ইয়েগুলা ক্যান্টিলিভার পোর্শনগুলো ড্র করতে প্রচুর সময় লাগে, এই যে পয়েন্ট দিয়ে দিয়ে করতে সময় লাগে। তো সেই জন্য আমি এটাকে ডিএক্সএ ফাইলে করলে জাস্ট এই যে ক্লিক করতেছি হয়ে যাচ্ছে, আমার কিন্তু অনেক টাইম সেভ হচ্ছে এখানে। তো আপনারা আশা করি এই প্রসেসটা ফলো করবেন। আর আপনারা যদি ডিএক্সএ ফাইল তৈরি করতে কোনো প্রবলেম ফেস করেন, আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে পোস্ট করবেন, আমি সেটার সলভ করে দিব। তো আমি আসলে অল স্টোরিতে স্ল্যাবগুলো ড্র করতেছি, যেখানে প্রয়োজন নেই সেখান থেকে আমি ডিলিট করে দিব, এটা সমস্যা নেই। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেছে পুরো স্ল্যাবগুলো সব ড্র করা হয়ে গেছে। তো আর সে সর্বশেষ কাজ যেটা বাকি থাকে সেটা হলো আমাদের করা, এখানে গ্রিড লাইনগুলো দেওয়া আর কি। তো আমি গ্রিড লাইনগুলো দিব, আমি এডিটে চলে যাব, এডিট স্টুডিও অ্যান্ড গ্রিড সিস্টেমে যাব, এখান থেকে আমি জাস্ট এই যে অ্যাড ফ্রম ডিএক্সএফ দিব, এটাকে সিলেক্ট করব, ওপেন দিব, দিয়ে আমি এখান থেকে গ্রিডটা দিব, গ্রিড, ওকে, রিপ্লেস ভিউ, ওকে। তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রিডগুলো এখানে চলে আসছে, নাম্বারিংও চলে আসছে, আমার কিছু করা লাগবে না। এরপর অপশনে যাব, আর্কিটেকচারাল প্ল্যান অপশনে গিয়ে আমি এখন সবগুলা এই যে স্ল্যাবটা আমি উঠে দিব, ওকে। তো আমার মডেল হয়ে গেছে এখানে, আর কোনো নাই, প্রবলেম। আমি এখন যেখানে অপ্রয়োজনীয় সেগুলো ডিলিট করে দিব আর কি এখান থেকে। তো যেমন বেসে আমাদের কিন্তু কোনো ফ্লোর হবে না, তো বেসে আমি এগুলো 1:2 রাখবো, এখানে রেখে বেসের গুলো ডিলিট করে দিব। বেস আমার এখানে আমার মডেলিং শেষ, এখন আমি চাইলে যদি এক্সট্রুড ভিউ দিয়েও দেখতে পারি। আর আমাদের এখানে আরেকটা জিনিস চেঞ্জ করা লাগে, সেটা আমাদের রুফে কিন্তু ক্যান্টিলিভার পোর্শনটা হবে না, তো রুফের ক্যান্টিলিভার পোর্শনটাও আপনারা ডিলিট করে দিতে পারেন। যাই হোক, ডিলিট করা তো দেখালে আমি কীভাবে ডিলিট করবেন, সহজ খুবই, আশা করি আপনারা বুঝতে পারছেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এরকম আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আসবো। তো সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। সাথে আছি।